আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি ফল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, বানাই ক্রিয়াটা বলতে পারলাম না। কি দিয়ে বানায় এখন আমি বলি। আপনারা শুনতে যে পেঁপে দিয়ে বানায়। এই আপনি আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন। আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে, দেখতে চেরি ফল কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। আপনাকে সতর্কতামূলক করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কয়েক টাকা, আমরা এত টাকা ঢুকে থেকে স্যার। আমি তো বললাম পরে কথা বলবেন, আগে বন্ধ করেন তারপরে কথা বলেন। উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তোলনের তারিখ, এই তথ্যগুলো দিতেই হবে, এটি বাধ্যতামূলক। উনি দেন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই পাউরুটি কবেকার তৈরি? এটা গতকাল রাত্রে তৈরি। গতকাল? রাত্রে তৈরি। তো গতকালে তৈরি লিখে দিয়েছেন, ডেট দেননি কেন? আমাদের তো লাইভ এখানে এই জায়গায় বানাই, এই জায়গায় সেল করি। এই জায়গায় বানান, এই জায়গায় সেল করেন। এটা যদি অন্য জায়গায় সেল করেন তাহলে আপনার ডেট দিতেন। ওটা তো না, আমাদের বাইরে সেল করি না, আমাদের এই জায়গায় সেল হয়। এই জন্য ডেট দেননি। এগুলো চানাচুর দেখান তো দেখি, চানাচুর। চানাচুর, চানাচুর, এই যে পেটে চানাচুর আছে, এটাও চানাচুর। এই চানাচুর, হ্যাঁ। এগুলো কতদিন আগে? এগুলা পরশুরা বানাইছে। কোথায় বানাচ্ছে? আমাদের কারখানা আছে খিলগাঁও। আপনি তো বললেন যে অন্য জায়গায় তৈরি করে আরেক জায়গায় বিক্রি করলে তাহলে লাগবে। আমাদের আরো কয়েকটা অন্য কারখানা আছে জায়গায় তো। তো তৈরি করছেন, তো সেটা তো দেননি। আমাদের আরো কয়েকটা দোকান আছে তো, ওই জায়গায় কারখানা সুත්තর মাঝে ওই জায়গায় বানায়। তাহলে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি এবং যতগুলো শোরুমে বিক্রি করবেন সেই ক্ষেত্রে আর আপনার ডেট দিতে হবে না। ডেট দেওয়া উচিত, ডেট দেওয়া, উচিত? হ্যাঁ উচিত। ডেট দেওয়া উচিত। আমরা দেননি কেন তাহলে? আসলে এটা আমাদের মালিক যে, উনি এগুলো এখনো পর্যন্ত এগুলো ইয়ে করেনি। করেনি। কিন্তু আপনি বলেন উচিত, কিন্তু আইন কি বলে? আইন বলে এটা ডেট দেওয়া হবে। আপনার কারেকশন ডেট, এক্সপায়ারি ডেট, ওয়েট এবং মনে করেন এমআরপি সবগুলো দেওয়া উচিত। দেওয়া উচিত, দিতে হবে। আইন বলে দিতে হবে। কিন্তু আপনি এটা দেওয়া উচিত। দিচ্ছেন না। কয়দিন ভালো থাকে এগুলো চানাচুর? এটা আমাদের বিএসটি অনুমোদনটা হলো 3 মাস। 3 মাস। অনুমোদন আছে আপনাদের? অনুমোদন আছে? অনুমোদন আছে কিনা আমি সঠিক বলতে পারলাম না। কাগজ আছে এখানে? কাগজের জায়গা নাই। কাগজ নাই, তার মানে অনুমোদন নাই। কাগজে আচ্ছা, তারপরে এবার আসেন, এই কেকটা বের করতে, একটা কেক বের করেন, যে ফ্রুটস কেক। ফ্রুটস কেক, হ্যাঁ বের করেন, হ্যাঁ উপরে রাখেন, এখানে রাখেন। এই যে ফ্রুটস কেক, না এটার নাম কি? কিসের ফ্রুটস? মানে কিসমিস আছে, বাদাম আছে, মোরব্বা আছে। হ্যাঁ, উপরে লাল লাল কেক। এটা চেরি বল বলে, কিন্তু চেরি বল কিনা সঠিক বলতে পারি না। বাজার থেকে কিনে আনে। কোথায় আছে? এখানে আছে না? যে এই ফলটা আছে এখানে তো। হ্যাঁ আছে। একটু দেখান তো দেখি, আমরা নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। লেখেন প্রসিকিউশন। এগুলো কোথায় আছে? গোটাটা নিয়ে আসেন। এটা চোখে থেকে নিয়ে আসে। নিয়ে আসেন, ওগুলো নিয়ে আসেন। এই যে এগুলো, এগুলো চক বাজাতে নিয়ে আসেন, চেরি ফল বলে। আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি বল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, বানাই ক্রিয়াটা বলতে পারলাম না। কি দিয়ে বানায় এখন আমি বলি। আপনারা শুনতে যে পেঁপে দিয়ে বানায়। এই আপনি আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন, এগুলো তো নাই। আচ্ছা পেঁপে, প্রথম কথা, লাল রং এটা কোথায় পেলেন তাহলে? পেঁপের ভিতরে, পেঁপের তো রং লাল হয় না। এটা যদি ফুড কালার দেয় তাহলে তো ভালো, কিন্তু রং দিলে তো ক্ষতি করে। তাহলে রং দিছে না ফুড কালার দিছে? আমার তো মনে হয় রং দেওয়া। রং দেওয়া। আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে, দেখতে চেরি বল, কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। হাজার পরে রং, যেটি ফুড গ্রেড না, এটি হচ্ছে টেক্সটাইল কালার এবং উঠবে না তো। দেখেন এই কালার এমন ভাবে দিচ্ছে, চিনি দিয়েছে, জাল দিয়েছে, হ্যাঁ ডাল দিয়েছে। দিয়ে এগুলো করেছে। তাহলে এগুলো ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। আপনি ব্যবহার করছেন, এটা অন্যায় হয়েছে, এটা অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে আর ব্যবহার করবেন না, আপনারা বলতে নিষেধ করলে আমরা এটা ব্যবহার করবো না। এটি করতে পারবেন না? করতে পারবেন, যেটি চেরি ফল, ওই চেরি ফল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। চেরি ফল ব্যবহার করার কারণে যদি আপনার 2 টাকা দাম বেশি দিতে হয়, নিতে হয়, সেটি নেন, কোনো সমস্যা নাই। কাস্টমার দেবে, কিন্তু জেনুইন হ্যাঁ চেরি ফল দিতে হবে। এগুলো ব্যবহার করতে পারবেন না।
অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্যার। স্বীকার করেন? আপনার লাইসেন্স আছে কিনা সেটা নিশ্চিত না, ডেট দিচ্ছেন না, এই যে অপরাধগুলো করছেন। আর এগুলা আমরা তো এটা নতুন স্টার্ট করছি, তো আমাদের মালিককে বলছি এগুলো সব কিছু করার জন্য। বিএসটাই লাইসেন্সও লাগবে। বিএসসি লাইসেন্স লাগবে, টেস্ট লাইসেন্স লাগবে। তারপরে আপনার ভোক্তা অধিদপ্তরের কাগজপত্র লাগবে। ভোক্তা অধিদপ্তর কোনো কাগজ লাগবে না। লাগবে না। ভোক্তা অধিদপ্তর কিছু কাগজ দেওয়ার এখতিয়ার রাখে না আইন অনুযায়ী। বিএসটাই নিলে আপনার সবগুলো কাভারেজ হয়ে যাবে, হ্যাঁ। এগুলো দিতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে সতর্কতামূলক করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। সেটা হলো কয়েক টাকা, আমরা এত টাকা ঢুকে থেকে স্যার। আপনি তো নিজে বললেন জানেন না, পেপে বললেন, হাজার পরে রং বললেন, সবই তো করে ফেললেন। বললাম তো ঠিক আছে, আমাদের তো অনেক বেঁচে গেছে, আমরা এত টাকা জরিমানা দিব করতে থেকে স্যার। তাহলে কি সাময়িকভাবে বন্ধ থাকুক? এই বন্ধের আদেশ লেখেন, সাময়িক বন্ধের আদেশ লেখেন। আসেন, নিয়ে আসেন। আমি স্যার 1 মিনিট আমি মালিকের সাথে আলাপ করে দেখি উনি কি বলে। কোনো কথা হবে না তো, সাময়িক বন্ধ থাকবে, বন্ধ করেন। লাইট ফ্যান অফ করে বেরিয়ে আসেন সবাই। স্যার, মালিকের সাথে কথা বলি। আমি তো বললাম পরে কথা বলবেন, আগে বন্ধ করেন, তারপরে কথা বলেন। বেরিয়ে আসেন। আপনি লাইট ফ্যান দয়া করে অফ করেন। আপনি দ্রুত করেন। হ্যাঁ, বন্ধ করে দেন। আপনি লাইট ফ্যানটা একটু অফ করে দিয়ে আসেন, বেরিয়ে আসেন। পরে বাবা বাইরে এসে ব্যবস্থা করেন। পেঁপে ফল আমরা খেতে পারবো না, আচ্ছা, আমি তো তৈরি করতে পারবো না। আপনি তৈরি করতে পারবেন? পারবেন না। তা আপনাদের খাওয়ার যদি ইচ্ছা হয়, বাচ্চাদের জন্য নিয়ে যান, তাহলে তো কিনে নিতে হবে। উনি তৈরি করছেন ভালো, আইন কারণ মেনে তো তৈরি করতে হবে। ভালোর জন্যই খায়। উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তোলনের তারিখ, এই তথ্যগুলো দিতেই হবে, এটি বাধ্যতামূলক। উনি দেন না। ওই যে চানাচুরের প্যাকেটেও কোনো লেবেল নাই, কয়দিন আগেকার আল্লাহ জানে, উনিও জানেন না। তারপরে দেখেন চেরি ফল উনি দিচ্ছেন ফ্রুটস কেকে, ফ্রুটস কেক চেরি ফল না, উনি দিচ্ছেন হচ্ছে পেঁপে। পেঁপে আছে না, ওই যে টেক্সটাইল কাপড়ে ব্যবহৃত রং, এই রং মিশিয়ে লাল করে বলছে চেরি ফল। এইটা এটি হলো ওই যে কেক বলতে সবগুলোতে পেঁপে ফল দেওয়া আছে, বলতেছেন চেরি ফল। করে খেলে তো সমস্যা হবে আলটিমেটলি। যে রংটা ফুড গ্রেড না, সেই রং তো খেলে তো মনে করেন ফুড গ্রেড রং খেলে কি হয়, বেরিয়ে চলে যায়, মুখ দেখাবেন, পেটের ডাইজেস্ট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু টেক্সটাইল কালার, কাপড়ে ব্যবহৃত রং, এই রংটা বেরিয়ে যাবে না, যেদিন দেখবেন ওখানে লেগে লেগে থাকবে। হ্যাঁ, হাতে অনেক সময় পড়লে কি হয়, সাবান দিতে হয় অনেকবার, তারপর উঠতে চায় না, সময় লাগে, কয়েকদিন লাগে। ভিতরে তো আমরা তো সাবান দিতে পারবো না, ওয়াশিং পাউডারও দিতে পারবো না, তাহলে কি হবে, ভিতরে থেকে যাবে। আলটিমেটলি তখন আপনার ভিতরে বিভিন্ন রকমের রোগের দানা বাঁধে। এই জন্য এগুলো অনিরাপদ খাবার, যেগুলো উনি তৈরি করতেছেন এবং বিক্রি করতেছেন, এই খাবারগুলো ফুড গ্রেড না, সেফ, মানে সেফ না, আনসেফ। এগুলো তৈরি করা অপরাধ, লাইসেন্সও নেই তো ওনার। আপনি বেরিয়ে আসেন, লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। এই যে চানাচুরটা তৈরি করছে কতদিন আগে, এটা মেয়াদ দিতে হবে না? কোনো তথ্য আছে, লেবেল দেওয়া আছে? নেই। পাউরুটির নেই, কোনো কোচিতেই কোনো তথ্য নেই। বিএসটিআই দরখাস্ত দেওয়ার পর আমাদেরকে দেখা, তারপরে